তিন দিনের হারানো উট পাইয়া খুশির চোটে তাল হারাইয়া কে তোমার রব, কে রবের গোলাম, তুমি বেতাল করে ফেললারে বান্দা। আমি আল্লাহ ভুল করতে পারি না, তুমি ভুল করতে পারো। তোমার মুখের ভুল কথাকে আমি আল্লাহ পরিবর্তন করে গোলামের জায়গায় রব বানিয়ে আমি তোমার ভুলকে মাফ করে দিলাম। সে আল্লাহ আজও আছে না নাই? সে আল্লাহ বলেন, ও রংপুর পশ্চিম বানিয়াপাড়ার গোলামেরা শোনো, আমি আল্লাহকে যারা আল্লাহ বলে ডাকে না, আমি আল্লাহর জন্য যারা চোখের পানি ফেলে না, আমি আল্লাহর জন্য যারা হাত তুলে কাঁদে না, এমন কোন বান্দা, এমন কোন আল্লাহ ভোলা যুবক যুবতী গোলাম হঠাৎ করে যদি কোনো কারণে আমি আল্লাহরে হঠাৎ করে ডাক দিয়ে বলে, ও আমার আল্লাহ, আমি আল্লাহ কত খুশি হই তুমি জানো না। 3 দিনের হারানো উটের মালিক উট পাইয়া যতটা না খুশি হয়, তার চাইতে 1000 গুণ খুশি হয়ে যায় কে? কিছু সময় ধৈর্য ধরে শোনা যাবে তো ইনশাআল্লাহ, নাকি ঘুম আসতেছে? মাশাআল্লাহ। তবে যুবকের উপস্থিতি আছে, আলহামদুলিল্লাহ, আওয়াজ ভালো পাওয়া যাচ্ছে। আর আমি একটু মুরব্বীদের কষ্ট কম দিতে পছন্দ করি, কারণ এদের চামড়া গেছে গা ঢিলে, এদের দাঁত নাই, এরা কানে কম শোনে, এদের ধৈর্য কম, এদের কষ্ট দিয়ে লাভ আছে? আপনাদের পাশের একটা জেলার নাম হলো দিনাজপুর। কি জেলা? খানসামা আছে না নাই? থানা। সম্ভবত 7 বছর আগের কথা। ব্যাপক উপস্থিতি দিনের বেলা। যে কোনো কারণে আমি বলছি, সবাই জোরে বলেন মারহাবা। এক বুড়া হাত উঁচা করে কয় মার বাবা। এই দেখছেন পোলাপান হাসে, সব পোলাপান হাসা শুরু করলো। আমি এই হাসো কেন? কয় হুজুর আপনি বলছেন মারহাবা, চাচা কয় মার বাবা। মুরব্বী কয় হুজুর আমার দোষ না, আমি জোরে করে মারহাবা বলছি, কিন্তু আমার সামনে একটা দাঁতও নাই। বাতাস আগে বের হয়ে ব্রেক ফেল, হাবার জায়গায় বাবা বানিয়ে দিছে কে? এই চামড়াগুলো আমাদের এক সময় টাইট আছে, সব লুজ করে দিবেন কে? এক সময় ক্ষমতার চেয়ারে দাপটে যারা বসেছিল, কলাপাতার মধ্যে ঘুমিয়ে দিছে কে? সব আল্লাহ পারে কি পারে না? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম রে, তোমার যা যদি আমি আল্লাহকে ডাকার মতো ডাকতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি খুশি করতে পারো, বান্দারে আমি আল্লাহ খুশি হয়ে যাই। খুশি হয়ে আমি আল্লাহ বান্দার জীবনের গুনাহ মাফ করে দেই। আজকের মাহফিলটা হচ্ছে পশ্চিম বানিয়াপাড়া, মাশাআল্লাহ, মসজিদের জন্য, মসজিদের উন্নয়ন কল্পে। আমার ভাইয়েরা, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর মসজিদ। মসজিদে শান্তি বেশি না কম? কিন্তু যদি আপনি বুঝতে পারেন মসজিদে শান্তি বেশি, তাহলে আরো বেশি। আর যে জানে না, বোঝে না, পুরা কপাল, সে তো মসজিদে যায় না। কথা কন ঠিক কিনা? তবে আমাদের সমস্যা হলো, বহু মানুষ নামাজ পড়ে, নামাজ হয় না, আছে না নাই? বহু মানুষ ওযু করে, ওযু হয় না, আছে না নাই? জানি না কেমনে ওযু করে। তাহলে আপনাদের কথা না বলে আমি আমার আশুলিয়ার কথা বলি। আমার মসজিদের এক মুসল্লি, বয়স কমসে কম 70-এর মতো, আমাকে বলে, হুজুর বুদ্ধি হওয়ার পর থেকে নামাজ পড়ি। সমস্যা হলো, কোনো কিছু বলতে গেলে সে শিখবে না, শুধু নামাজ পড়বে। মাশাআল্লাহ, খালি নামাজ, শেখার কোনো দরকার নাই। কয় হুজুর যা পারি, আল্লাহু আকবার। হঠাৎ করে প্রচন্ড গরমের দিন, জোহরের 4 রাকাত নামাজ হচ্ছে, 2 রাকাতের মাঝে কারেন্ট চলে গেছে, ফ্যান তো সব বন্ধ। ওই মুরব্বীর আবার একটু গরম বেশি, অনেক লোকের আছে না গরম বেশি। যেই কারেন্ট চলে গেছে, মুরব্বী কয় কারেন্ট গেছে রে, নামাজের মাঝখানেই। আচ্ছা বলেন দেখি, এই অবস্থা করলে কি কারো নামাজ ঠিক থাকবে? পোলাপান তো হাসার জন্য পাগল।
পোলাপান চিন্তা করতেছে চাচা করলো কি, 15-20 সেকেন্ড আবার কারেন্ট চলে আসছে। মুরব্বী তো এবারে খুব খুশি, যেটা বলছে গেছে, আবার কারেন্ট আইছে রে। আগের বার বলার পরে যারা যারা হাসে নাই, দ্বিতীয়বার তারা রাখতে পারে নাই, সব পদত্যাগ করতেছে মসজিদ থেকে, বাহিরে হাসতে হাসতে বারান্দায় চলে গেছে। এখন বলেন দেখি, আমি যত বড় বক্তাই থাকি আর ক্ষতির থাকি, আমি কি ফেরেশতা নাকি আমিও মানুষ? আমিও পারি নাই, ছাইরা দিছি। পিছন দিকে তাকিয়ে দেখি কেউ নাই, শুধু আমার মুয়াজ্জিন ছাড়া। সব মসজিদ থেকে বের হইতেছে, কিন্তু একজন আছে, ওই যে বুড়া নিয়ত, একবার জাগা মতন দইরা খাড়িয়ে রয়েছে। আমি ওই ছাড়ো মিয়া, নিয়ত ছাড়ো। আমারে ধমক দেয়া কয়, হুজুরের নামাজে কথা কওয়া নিষেধ। দেখছেন কনকার ফতোয়া কনে দিছে। আমি বললাম ছাড়ো মিয়া, এমন কাম তুমি করলা, গোটা মুসল্লির নামাজ বাতিল কইরা দিলা। চেহারাটা বেজার করে কয়, হুজুর আমার কি দোষ, আমি তো হাসা কথাই কইছি। কারেন্ট গেছে তাও ঠিক, কারেন্ট আসছে তাও ঠিক। দেখছেন নি তার ধ্যান ধারণা কি? তার মানে নামাজে দাঁড়িয়ে হাসা কথা কওয়া যাইব কি? নামাজে দাঁড়িয়ে সব কথা কওয়া যাইব না। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, আপনি নামাজে দাঁড়িয়ে বিনা প্রয়োজনে বিনা ওজরে আপনি যেন তেন কথা বলতে পারবেন না। আপনি আপনার নামাজের নিয়ত ছাড়তে পারবেন না, কারণ আপনি দাঁড়িয়েছেন কার সামনে? আল্লাহু আকবার। সব চাইতে যিনি বড় তিনি কে? সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিকট কোরআন নাজিল করেছেন। 114টি সূরা কোরআনের মধ্যে আল্লাহ দান করেছেন। 114টি সূরার মাঝে অন্যতম একটি সূরা, সেই সূরার নাম হলো সূরাতুল কলম। একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই একটি আয়াতের উপরেই কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার আগে আমাদের জানা দরকার, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূল পাঠিয়েছেন বাস্তব জীবনকে সুশৃঙ্খল সুন্দরভাবে পরিচালনা করার জন্য। তার মধ্যে লক্ষাধিক নবী, আমাদের নিকট আল্লাহ যে নবী পাঠিয়েছেন সেই নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন নবীর মতো নবী আর আসবে না যে নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি হচ্ছেন এমন রাসূল, গোটা পৃথিবীর জন্য তিনি হচ্ছেন রহমতের কান্ডারি। জোরে বলেন না সুবহানাল্লাহ। দোজাহানের সর্দার, উম্মতের কান্ডার, তিনি হচ্ছেন রহমতের ভান্ডার। বিশ্বনবী যেখানেই গিয়েছেন রহমতের দুয়ারে খুলে দিয়েছেন কে? নবীর চাইতে সেরা মানুষ আর কেউ আছে? নবীর চাইতে সুন্দর মানুষ কি আর কেউ আছে? নবীর চাইতে সম্মানিত কি কেউ আছে? শুধু নবী না, তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, তিনি হলেন সব নবীদের সেরা। তিনি শুধু নবী না, তিনি হলেন খাতামান নবীন। তারপরে আর কোনো নবী আসবে না। তিনি হলেন এমন নবী আশরাফুল আম্বিয়া, তিনি হলেন সৃষ্টি জগতের সেরা। বলেন সুবহানাল্লাহ। সেই নবী আল্লাহর জন্য বলেছেন, সেই নবী বলেছেন, ও দুনিয়াবাসী শোনো গো, আমাকে আল্লাহ কেমন করে বানিয়েছেন। আনা সাইয়্যিদুল দি আদম, গোটা জগতের আদম সন্তানের নেতা করে আল্লাহ আমাকে বানিয়েছেন। শুধু তাই নয়, নবী আর এক হাদিসে বলেন, আনা সাইয়্যিদুল দি আদম ইয়াউমাল কিয়ামা। দুনিয়াতে শুধু নয়, কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে বানাবেন নেতা। আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর, সর্বপ্রথম যাকে কবর থেকে উঠাবেন তিনি আমাদের নবী।
আউয়ালু শাফিঈন, সর্বপ্রথম যাকে সুপারিশের অনুমতি দিবেন তিনিও আমাদের নবী। আউয়ালু মুশাফফাইন, সর্বপ্রথম কিয়ামতে যার সুপারিশ আল্লাহ কবুল করবেন তিনিও আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। এই জন্য কবিরা কত সুন্দর করে বলেছেন, রহমাতুল লিল আলামিন সরদারিয়া যে কাউনাইন, রহমাতুল লিল আলামিন সরদারিয়া যে কাউনাইন, কামলিয়ালা প্যারা নবী লোগো সালাম, লোগো সালাম, কামলিয়ালা প্যারা নবী লোগো সালাম, লোগো সালাম। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর এমন কোন জায়গা নাই যেই জায়গায় নবীর নামে দরুদ নাই, কথা কোন ঠিক কিনা? আজানে নবীর নাম আছে না নাই? কোরআনে নবীর নাম আছে না নাই? নামাজে নবীর নাম আছে না নাই? রফা'না লাকা যিকরাক, আল্লাহ বলে নবী হে গোটা পৃথিবীর সর্বত্র আপনার সম্মান দিয়ে আমি আল্লাহ ভরে দিয়েছি। শুধু তাই নয়, আপনাকে আমি আল্লাহ দু জগতের বাদশা বানিয়েছি। মুহাম্মদ মুস্তাফা সাল্লে আলা, তুমি বাদশাহ রে বাদশাহ কামলিওয়ালা। পড়েন, মুহাম্মদ মুস্তাফা সাল্লে আলা, তুমি বাদশাহ রে বাদশাহ কামলিওয়ালা। এমন নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। সাধারণ টেম্পোরারি আমরা, অনেক বড় বড় নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছেন, আফসোস করেছেন, দরখাস্ত করেছেন, আমাদেরকে যদি নবী না বানিয়ে সম্মানিত আখিরি নবীর শেষ নবীর উম্মত যদি বানাতেন আমরা ধন্য হয়ে যেতাম। তার প্রমাণ আল্লাহ পেশ করেছেন, একজন নবীকে আল্লাহ আমাদের নবীর উম্মত করে বানাবেন। সেই নবীর নাম কি? হযরতে ঈসা আলাইহিস সালাম। সাধারণ কোন নবী না, এত পাওয়ারফুল নবী। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ একটি ক্ষমতা দিয়েছিলেন, ঈসা রূহুল্লাহ। হাজার হাজার বছর আগে একটা লোক মারা গিয়েছে, এমন মানুষের কোনো হাড় মাংসর চিহ্নও নাই, শুধুমাত্র কবরের পাশে গিয়ে দাঁড়িয়েছেন আমাদের ঈসা নবী। সেখানে দাঁড়িয়ে বলেছেন, কুম বিইজনিল্লাহ ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, কুম বিইজনিল্লাহ, আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও। হাজার বছরের মৃত মানুষটি লাব্বাইক বলে জীবিত হয়ে দাঁড়িয়ে যেত। ক্ষমতা আছে না নাই? এত ক্ষমতাবান নবী হযরত ঈসা নবী। সেই সম্মান, সেই মর্যাদা সব কিছু বাদ দিয়ে আমার নবীর উম্মত হওয়ার জন্য তিনি আল্লাহর কাছে চেয়েছেন। আর আমরা বিনা চাওয়ায় আমরা নবীর উম্মত হয়েছি। কিন্তু সবচাইতে পুরা কপাল, আমরা সেই নবীকে মানি না, সেই নবীকে নামাজে মানি, সমাজে মানি না, সেই নবীকে সমাজে মানি, রাষ্ট্রে মানি না, কথা কোন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। নবীকে আমাদের নেতা বানিয়েছেন কে? কই আল্লাহ বানাইলে কি হইব? জনগণ কারে বানাইছে? কয় অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, আছে না নাই? নেতা নামাজ না এক ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত। শয়তানের ভক্ত এমন মানুষ আছে না নাই? তবে রংপুর ছাড়া, কি বলেন? রংপুর তো ভালো, অনেক সুন্দর এলাকা, আলহামদুলিল্লাহ। আছে আছে। আল্লাহ বলেন, ও দুনিয়ার গোলামের শোনো, এমন বরকতের নবী, এমন রহমতের নবী, এমন বিশুদ্ধ নবী, এমন মাসুম নবী, এমন উত্তম চরিত্রের নবী তোমাদেরকে দান করলাম, যে নবীর চরিত্রের ব্যাপারে আমি আল্লাহ সার্টিফিকেট দিলাম। তিনি জানাতন কোনো মানুষ নয়, তিনি জানাতন চরিত্রের কোনো নবী নয়, তিনি হলেন এমন উন্নত মহান চরিত্রের নবী। আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, ইন্নাকা লাআলা খুলুকিন নাযীর।
এই যে আপনারা বসছেন, এটার প্রশস্ততা পাশ কত এটা মাপার জন্য একটা ফিতা আছে, যন্ত্র আছে। দৈর্ঘ্য মাপার জন্য যন্ত্র বা ফিতা আছে, কিন্তু এমন গভীর, এমন বিশাল, যেটা মাপার জন্য পরিমাণের জন্য কোনো মিটার নাই, কোনো যন্ত্র নাই, কোনো ফিতা নাই। এমন আনলিমিটেড বিষয়কে বোঝানোর জন্য আরবিতে ব্যবহার করা হয় আযীম। হে নবী, এমন উন্নত, এমন মহান, এমন বিশাল, এমন সুন্দর চরিত্র দিয়ে আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম, গোটা দুনিয়ার বক্তারা আপনার চরিত্রের গুণগান গেয়েও শেষ করতে পারবে না। বক্তারা মারা যাবে, চলে যাবে। গোটা পৃথিবীর সব মানুষ মিলে আপনার চরিত্র যদি তারা ধারণ করে, পালন করে, তারা অনুসরণ করে, তারা মারা যাবে, শেষ হয়ে যাবে, কিন্তু এমন উন্নত মহান চরিত্রের অনুসরণ করা কোনোদিন শেষ হবে না। সেই নবী হলেন গোটা জগতের জন্য রহমতের কান্ডারি। যেখানেই গেছেন সেখানে রহমতের দ্বার খুলে দিয়েছেন কে? আল্লাহ। আরবের যুগে একটি নিয়ম ছিল, আপনাদের এলাকায় ছেলে মেয়ের বিয়ে হয় না, বিয়ের অনুষ্ঠান হয় না? যেমন আজকে আমাদের বাবলা ভাই প্রধান অতিথি, নবী বেঁচে থাকা অবস্থায় নবীকে বাদ দিয়ে কেউ প্রধান অতিথি হতে পারে? অসম্ভব। প্রত্যেকটা অনুষ্ঠানে নবী আমার প্রধান অতিথি। প্রধান অতিথিরা কখন যায়? একেবারে শুরুতে না, মোটামুটি শেষের দিকে। একটা বিয়ের অনুষ্ঠান, সেই বিয়ের অনুষ্ঠানে নবীকে প্রধান অতিথি করা হয়েছে। আর আরবের বিয়ের অনুষ্ঠানগুলোর নিয়ম ছিল, যারা খেতে আসতো, যাদের বাড়িতে আয়োজন হতো, তারা সুন্দর একটি চেয়ার টেবিল নিয়ে একটা লোককে বসিয়ে দিত। সেই চেয়ার টেবিলের মধ্যে এক পাশে থাকতো আতর, আর এক পাশে সুরমা। সুরমা আছে না, চোখে দেয়। যারা মেজবান মানে কর্তৃপক্ষ, যারা খেতে আসতো, দাওয়াত দিয়েছে মেহমান, তাদেরকে খাওয়ার পর গায়ে আতর লাগিয়ে দিত, চোখের মধ্যে সুরমা লাগিয়ে দিত, ওপরে লেখা থাকতো আতর লাগান, সুরমা লাগান। এটা সেই সময় একটা রীতি ছিল, নিয়ম ছিল। এক এক যুগে এক একটা নিয়ম আছে না? নবী সেই অনুষ্ঠানে গেলেন, সেই বিয়ের বাড়ির অনুষ্ঠানে নবী এমন একটা সময় গেলেন, প্রচন্ড গরমের দিন, দুপুরের রৌদ্রের কারণে নবী হেঁটে হেঁটে যাচ্ছেন, একেবারে কপাল এবং নাক ঘেমে যাচ্ছে, টপ টপ করে নাকের আগা দিয়ে পানি পড়ছে, ঘাম পড়ছে। সবেমাত্র নবী আমার বিবাহ বাড়ির অনুষ্ঠানে গেলেন, যোগদান করলেন। যিনি আতর এবং সুরমা নিয়ে বসে আছেন, লোকটা বাড়ির সবাইকে বলে, ও তোমরা শোনোনি, কে কোথায় আছো গো? সবেমাত্র নবী আসলেন আর আমাদের আতর এবং সুরমা শেষ হয়ে গেল। সবাই চিন্তিত, এখনো তো আমাদের আতর দরকার, আমাদের নবী এসেছে। ফুল ফুটে হেসে বলে ইয়া রাসূলুল্লাহ, পাখি ওঠে গান গেয়ে, পাখি ওঠে গান গেয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ফুল ফুটে হেসে বলে ইয়া রাসূলুল্লাহ। যেখানেই গেছেন সবাই পাগল পাগল হয়ে গেছেন, সেই নবীর আগমনে সবাই খুশি। এখন আতর দরকার বেশি না কম? এখনই বেশি আতর দরকার। নবী আসছেন, তাকে আতর লাগিয়ে দেবে। নবী বুঝতে পারলেন তাদের আতর শেষ। নবী বললেন, কেন তোমাদের আতরের বোতল কই দাও? খালি আতরের বোতল নবী আমার হাতে নিলেন, শাহাদাত আঙ্গুলি দিয়ে নবী কপালের যত ঘাম ছিল, নাকের মধ্যে যত ঘাম ছিল, সব ঘামগুলোকে এক টান দিয়ে আতরের বোতলের মধ্যে ঢুকিয়ে দিলেন। সাহাবারা অবাক হয়ে দেখলেন, নবী কেন আতরের বোতলে তার ঘাম ঢুকিয়ে দিলেন। একজন সাহাবী নাকের কাছে নিয়ে দেখলেন
নবীজির এটা শুধু শরীরের ঘাম নয়, এটা যেন মেশকে আম্বরের চেয়ে অনেক সুগন্ধ। সবাই আতরগুলো মাখতে লাগলেন আর বললেন, কে কোথায় আছো গো? জীবনে কত আতর মেখেছ, দেখো দেখো। নবী আমাদেরকে এমন আতর দিলেন, এমন আতরের সুঘ্রাণ জীবনেও আমরা কোনোদিন শুনি না। এই জন্য সেই নবী যেখানে গিয়েছেন সেখানে রহমতের দুয়ার খুলে দিয়েছেন কে? সেই নবীর ব্যাপারে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কেবলমাত্র একমাত্র তোমাদের জন্য নবীর জীবনেই রয়েছে উত্তম আদর্শ। কথা কোন ঠিক কিনা? ঠিক যদি হয়, কিন্তু আমরা উত্তম আদর্শ কাদেরকে মানি? এদেশে যারা আওয়ামী লীগ করে তারা শেখ মুজিব সাহকে আদর্শ মানে। কি কোন ঠিক কিনা? কয় আমরা মুজিবের সৈনিক। কার সৈনিক? আর যারা বিএনপি করে তারা কয় জিয়ার সৈনিক। আর যারা আপনাগো চাচাকে আদর্শ মানে, চাচা আছে না নাই? আছে। চাচা মর্ডানের কাছে শুয়ে রয়েছে। এই চাচাকে যারা মানে, চাচার দল যারা করে তারা কয় আমরা এরশাদের সৈনিক। সবাই যার যার দলের নেতার অনুসরণ করে। কথা কোন ঠিক কিনা? আর স্টেজে বৈঠা মিছিলে গিয়া জনমের মতো পাম দেয়, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আছে না নাই? একথা বলা যাবে না। পৃথিবীতে একজন মানুষের চরিত্র ফুলের মতো পবিত্র, নিষ্কলঙ্ক, মাসুম, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যা স্টেজের চরিত্র, ঘরের চরিত্র, বাহিরের চরিত্র, সব চরিত্র একরকম ছিল। স্ত্রীদেরকে বলতেন, ও আমার স্ত্রীরা শোনো, রাতের অন্ধকারে দিনের সূর্যের আলোতে তোমরা আমি মুহাম্মাদের মাঝে যে আচরণ চরিত্র দেখতে পাও, মানুষের মাঝে এক এক করে তোমরা খুলে বলে দাও। এই সাহস কি আমরা পাবো? কেউ পাবো না। স্ত্রীকে কেউ বলতে পারবে যে আমার মধ্যে গোপন প্রকাশ্য যা কিছু জানো সব কইয়ে দাও মানুষের কাছে? কারো সাহস আছে? না না, কারো সাহস নাই। কিন্তু আল্লাহর নবী কেন সাহস পেয়েছেন জানেননি? আল্লাহ বলেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী আমার মন গড়া কিছুই করতেন না, মন গড়া কিছু বলতেন না। আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যমে যা করতে বলতেন তাই করতেন, যা বলতে বলতেন তাই বলতেন। তিনিই হলেন আমাদের নবী, তিনিই হলেন আমাদের আদর্শ, তিনিই হলেন আমাদের জন্য মডেল। যদি বলেন সুবহানাল্লাহ। সেই নবী বলেছেন, বুইসতু লিউতাম্মিমা হুসনুল আখলাক। আমাকে আল্লাহ পাঠিয়েছেন প্রত্যেকটা মানুষের চরিত্রকে পিওর করার জন্য, সুন্দর করার জন্য। আর এক জায়গায় নবী হাদিসে বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমাকে আল্লাহ পাঠিয়েছেন গোটা পৃথিবীর মানুষের চরিত্রকে পরিপূর্ণতা দেওয়ার জন্য। তার মানে নবীকে যারা মানবে না, নবীর আদর্শ যারা অনুসরণ করবে না, নবীকে যারা নেতা মানবে না, তাদের চরিত্র কোনোদিন ঠিক হতে পারে না। তাদের বাহিরে একটা, ভিতরে আর একটা। এরকম লোক আছে না নাই? আমার ভাইয়েরা, নবী কেমন আদর্শ নেতা ছিলেন, আদর্শ মানুষ ছিলেন। আমরা নবীরে শুধু হুজুর মনে করি। কি কর? শুধু নামাজের ইমাম মনে করি। নবী কি শুধু নামাজের ইমাম ছিলেন নাকি সমাজেরও ইমাম ছিলেন? শুধুমাত্র সমাজের নয়, নবী আবার রাষ্ট্রেরও ইমাম ছিলেন। কথা বলেন ঠিক কিনা? আমরা তো শুধু নবীর নরম নরম সহজ সহজ সুন্নতগুলো আমরা মানি, কঠিন কঠিন দাঁত ভাঙ্গা সুন্নত আমরা মানতে চাই না। সুন্নত নয় শুধু
খাওয়া শেষে মধুপান, সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। আল্লাহর নবী দাঁত ভেঙেছেন, আল্লাহর নবী রক্ত ঝরিয়েছেন, আল্লাহর নবী শিয়াবে আবু তালেবে জেল খেটেছেন, আল্লাহর নবী আবু জেহেলের হাতে গলার মধ্যে রশি এবং ফাঁসিও ঝুলিয়েছেন। কথা কোন ঠিক কিনা? সেই নবী প্রয়োজনে নিজের দেশ ছেড়েছেন। সেই নবী আমাদেরকে শিখিয়েছেন প্রয়োজন ইসলামের জন্য, দ্বীনের জন্য ফাঁসির মঞ্চে চুমু দিয়ে ফাঁসির রশি গলায় ঝুলিয়ে আল্লাহর জন্য জীবন দিতে শিখেছেন। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজন যদি হয় আগামীতে ইসলামের জন্য, দ্বীনের জন্য কারা কারা জীবন বাজি রাখতে প্রস্তুত? দুহাত তুলে রাখা। আমার ভাইয়েরা, সেই নবী আমাদেরকে শিখিয়েছেন এক এক করে জীবনের সর্বত্র। নবী আমাদের জন্য উসওয়ায়ে হাসানা, নবী আমাদের জন্য মডেল সব জায়গায়। নবী আমাদেরকে শিখিয়েছেন নখ কাটতে হয় কেমনে, চারি কাটতে হয় কেমনে, চুল কাটতে হয় কেমনে। নবী আমাদেরকে শিখিয়েছেন টয়লেটে যাওয়া লাগে কেমনে। কথা কোন ঠিক কিনা? নবী আমাদেরকে শিখিয়েছেন টয়লেটে যাওয়ার সময় কোন পা আগে কোন পা পরে। শুধু কি তাই নয়, টয়লেটে ঢোকার দোয়া আছে না নাই? মসজিদে ঢোকার দোয়া আছে না নাই? তাহলে যে নবী মসজিদ এবং টয়লেটে ঢোকার দোয়া শিখালেন, সেই নবী বুঝি সংসদে ঢোকার দোয়া শিখাই নাই? কি বলেন? যেই কোরআন দিয়ে আজকে আমরা নামাজ পড়ি, এই জন্য নামাজের মধ্যে শান্তি আছে না নাই? পাঁচজন লোক এক কাতারে, আর একজন আসলে জায়গা আছে না নাই? এক বেচারা চেয়ারম্যান সাহেব, ধরে নেন কাউসার জামান বাবলা, ওনার মতো একজন লোক মসজিদে দাঁড়িয়েছে। আল্লাহু আকবার। ওনার পাশে ডান পাশে খালি জায়গা। এক রিকশা চালক ওযু করে অপেক্ষায় আছেন নামাজের জন্য, জোহরের নামাজ। মসজিদের পাশ দিয়ে যাচ্ছেন, অমনি ইকামত হচ্ছে, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। রিকশা চালক ভাই জামাতের ফজিলতের জন্য রিকশা ব্রেক করে তালা দিয়ে দৌড়িয়ে মসজিদে ঢুকলেন। কারো দিকে খেয়াল করার কোনো টাইম নাই। ডান পাশে জায়গা পেয়েছে, জামাতের সওয়াব রক্ষার জন্য, ফজিলতের জন্য আল্লাহু আকবার বলে দাঁড়াইছে। বাম হাতটা বাবলা বাইরে শরীরের মধ্যে লাগছে। ডান দিকে সালাম যখন ফিরায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাম দিকে সালাম ফিরে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজ শেষ করে ডান দিকে তাকিয়ে দেখে আমার শরীরের মধ্যে যিনি গুতা দিয়েছে সে একজন রিকশাওয়ালা। কিন্তু বাবলা ভাই কি বলতে পারবে, বেটা কার গায়ের মধ্যে লাগাইছ কিয়ামত কইরা ফালামু? পারবে? জোরে বলেন পারবে? কারণ মসজিদ আইন চলে কার? আল্লাহর আইনে নামাজ হওয়ার কারণে নামাজে এত শৃঙ্খলা শান্তি। আল্লাহর আইনে কোরআনের মাহফিল হওয়ার কারণে মাহফিলে এত শৃঙ্খলা শান্তি। আল্লাহর আইন কোরআন দিয়ে মাদ্রাসা চলার কারণে মাদ্রাসায় যদি এত শৃঙ্খলা এবং শান্তি থাকে, সেই কোরআন দিয়ে সমাজ এবং রাষ্ট্র যদি চলে, মসজিদ মাদ্রাসার মতো শৃঙ্খলা এবং শান্তিময় পরিবেশ দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, নবী গো, ইন্নাকা লাআলা খুলুকিন নাযীম, আপনাকে আমি বানিয়েছি মহান উন্নত চরিত্র দিয়ে। এরপরেও বলেন দেখি, এত উন্নত চরিত্রের নবী
মাসুম নবী, তারপরেও মানুষ তাকে গালি দিয়েছে। কথা কোন ঠিক কিনা? শুধু গালি না, তারে পাগল বলেছে, নবীকে কবি বলেছে, নবীকে জাদুকর বলেছে, নানান কিছু বলেছে। নবী আমার কখনো মন খারাপ করে, আহারে এই মানুষগুলো আমারে পাগল বলে কেন, আমাকে কবি বলে কেন, আমি কেমন মানুষ তারা খুব ভালো করে জানে। অশান্ত নবীকে সান্ত্বনা দিবেন কে? যেই নবী জন্মের পূর্বে বাবাকে হারিয়েছে, অল্প দিনের ব্যবধানে মাকে হারিয়েছে, তার কিছুদিন পরে দাদাকেও হারিয়েছে, যেই নবীকে আল্লাহ বানিয়েছেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবী হে, আপনাকে আমি শুধুমাত্র এতিম বানাই নাই, গোটা পৃথিবীর সব এতিম মানুষের নেতা আপনাকে বানাইলাম। তিনি হলেন এতিমের নেতা, এতিমদের সর্দার। সেই নবীকে পাগল বলে, নবী মনক্ষুণ্ণ হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। নবী গো, আপনি মন খারাপ করবেন না, আল্লাহর দয়ায় আপনি কোনোদিন কখনো পাগল হতে পারেন না। আমাদের মধ্যেও কিছু আলেম ওলামারা আছে, তাদেরকে মানুষ পাগল বলে, তাদেরকে মানুষ গালি দেয়, দেয় কি দেয় না, তাদেরকে যুদ্ধাপরাধী বলে, তাদেরকে মানবতা বিরোধী বলে, তাদেরকে দেশ বিরোধী বলে, তাদেরকে রাজাকার বলে। দীর্ঘ 16 বছর যারা গালি দিয়েছে, তারা আজকে দেশের বাইরে পালিয়ে গেছে। কথা কোন ঠিক না? আল্লাহ নবীর সান্ত্বনা দিয়ে বলেন, ও নবী শোনো, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আপনি কি শান্ত হবেন না নবী? আমি কি বলি শোনেন, আপনার উপর আমি আল্লাহর দয়া আছে, আপনি পাগল না। শোনেন গো নবী, দুনিয়ার কোন পাগলকে মানুষ পুরস্কার দেয় না। কোন পাগল রে মানুষ পুরস্কার দেয়? যেমন আজকে এখানে যতগুলো অতিথি আসছে, আমি সহ সবাইকে ফুলের তোড়া দিয়ে তারা অভ্যর্থনা দিছে, তারা পুরস্কৃত করছে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকার কোন পাগল রেখে এই ফুলের তোড়া দিয়ে পুরস্কার দিবে? আল্লাহ বলেন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। নবী গো, আপনি যদি পাগল হতেন তাহলে আপনার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে কোনো পুরস্কার থাকতো না। আপনাকে যতগুলো পুরস্কার আমি আল্লাহ দেব, তন্মধ্যে অন্যতম পুরস্কার হচ্ছে হাউজে কাউসার আমি আপনার জন্য বরাদ্দ রাখছি। শুধু তাই নয় নবী গো, আপনাকে যারা কবি বলে গালি দিল, জাদুকর বলে গালি দিল, যারা আপনাকে পাগল বলল, তাদের জন্য বলি আমি, শোনেন, ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন। তারাও একদিন দেখবে, আপনিও একদিন দেখবেন। বিআইয়িকুমুল মাফতুন। কে পাগল, মূলত কে দেশপ্রেমিক আর কে দেশ বিরোধী, আল্লাহ প্রমাণ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সেই নবী হচ্ছেন আমাদের জন্য মডেল। নবী আমাদের সব জায়গায় মডেল। আপনি জুতা পায়ে দিবেন কেমনে, নবী শিখিয়েছেন। কোন জুতা আগে কোন জুতা পরে, জামা পরবেন কেমনে শিখিয়েছেন, ব্যবসা করবেন কেমনে শিখিয়েছেন, রাজনীতি করবেন কেমনে শিখিয়েছেন, ইমামতি করবেন কেমনে শিখিয়েছেন, নামাজ পড়াবেন কেমনে শিখিয়েছেন। শুধু কি তাই নয়, অল্প দিনের ব্যবধানে নবী আমার বড় মাতবর হয়ে গেলেন। 18-20 বছর বয়সের একজন যুবক নবী আমার। তখনও কিন্তু তিনি নবী না। মক্কায় বিশাল একটি হট্টগোল শুরু হয়ে গেল। আপনারা জানেন, মক্কায় সবচেয়ে দামি ঘরের নাম হলো খানাই কাবা, যেটার দিকে ঘুরে আমরা নামাজ পড়ি, আল্লাহু আকবার, ইক্তাদাইতু বিহাযাল ইমাম। এ কথা বলি না? বলি। কিবলা দিকে আমরা মুখ করি। সেই কাবা ঘরের বাংলাদেশের দিকে খেয়াল করলে পূর্ব দক্ষিণ কর্নারে একটা ছোট্ট একটি পাথর আছে, কালো পাথর, সেটাকে বলা হয় হাজরে আসওয়াদ।
সেই কালো পাথরে চুমা দিলে গুনাহ মাফ করে দেন কে? সেটা ছিল যুগ যুগ ধরে দামি পাথর। এই কাবাঘরকে যখন ভেঙ্গে নতুন করে নির্মাণ করা হচ্ছে নবীজির বাল্য বয়সে, যুবক বয়সে, তখন ওই পাথরটাকে সরিয়ে রাখা হলো। পুরা কাবাঘর যখন বানানো হয়ে গেল, এখন দামি পাথর, জান্নাতি পাথর, গুনাহ মাফের পাথর, এই পাথরটাকে কে লাগাবে ওই কোণায়, এটা নিয়ে মারামারি শুরু হয়ে গেল। কিরকম? এক গোত্র বলে আমরা কুরাইশ বংশের, আমাদের ক্ষমতা বেশি, আমরা পাথর বসাবো। আর এক গোত্র বলে না না আমরা পাথর বসাবো। আর এক গোত্র বলে না না আমরা পাথর বসাবো। এক পর্যায়ে আর এক গোত্র বলে এত কথা কইয়া লাভ নাই, টান দিয়ে অস্ত্র বের করছে, কয় আমরা মারামারি করব, যাদের ক্ষমতা বেশি, যুদ্ধে যারা জিতবে তারাই পাথর বসাবে। একজন মুরব্বী বলল, না, সামান্য পাথর বসানো নিয়ে তোমরা যুদ্ধ করবা? খেয়াল করছো তোমরা কোন দিকে যাচ্ছ? আমি একটা সমাধান দেই। কি সমাধান? আমি একটা নিরপেক্ষ কথা বলি, আমি একটা তত্ত্বাবধায়ক সরকারের কথা বলি, আমি একটা অন্তর্বর্তীকালীন ব্যক্তির কথা বলি। সেটা হচ্ছে এই, তোমরা মারামারি ঝগড়া করা বাদ দিয়ে একটু অপেক্ষা করো, ধৈর্য ধরো। আগামীকাল পর্যন্ত, আগামীকাল সর্বপ্রথম এই কাবা ঘরের চত্বরে যে সর্বপ্রথম আসবে, আমরা জানি না কে আসবে, তবে যিনি প্রথমে আসবেন তিনি এই মহান সমস্যার সমাধান করে আমাদের বিচার করে দিবে। সবাই বলল, যেহেতু কোনো দলের নাম নাই, কোনো বংশের নাম নাই, ব্যক্তির নাম নাই, কে আল্লাহ ভালো জানে, অতএব এই নিরপেক্ষ কথাটা আমরা মেনে নিলাম। সবাই অপেক্ষমান। এক পর্যায়ে সকাল হয়ে গেল, পূর্ব দিগন্তের সূর্য যখন উঁকি মারে, হাসি দেয়, হাঁটে হাঁটে পা পা করে হেলে দোলে আস্তে আস্তে কাবা ঘরের চত্বরে চলে আসলেন একজন যুবক, 18 থেকে 20 বছর বয়স। সব মানুষ তাকিয়ে আছে যুবকের দিকে। কাছে কাছে যখন চলে আসলো, সবাই এক বাক্যে বলল, হাজা as-সাদিক, হাজা আল আমিন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু, হাজা আল আমিন। এ তো আমাদের সেই যুবক যিনি সত্যবাদী, মিথ্যা কথা বলে না, আমাদের আল আমিন। কিছু কিছু